বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রক্তাক্ত কুসুমকে কোলে নিয়ে আয়ুষ যখন ছুটছে হাসপাতালের দিকে, ঠিক তখনই শহরের অন্ধকার গলিতে অন্য এক চক্রান্ত ধীরে ধীরে মাথা তুলছে। মেঘা দূর থেকে সব কিছু দেখছিল, ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি। সে জানে কুসুম বেঁচে থাকলে তার সমস্ত সত্য সামনে চলে আসবে। তাই অ্যাম্বুলেন্সের পেছনে গোপনে আরেকটি গাড়ি ছেড়ে দেয় মেঘা, যেখানে বসে আছে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রাঘব। নির্দেশ একটাই, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ করতে হবে। অন্যদিকে অ্যাম্বুলেন্সের ভেতরে কুসুমের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। আয়ুষ তার হাত শক্ত করে ধরে বারবার ডাকছে, কুসুম চোখ খোলো, আমাকে ছেড়ে যেও না। আধা খোলা চোখে কুসুম ফিসফিস করে বলে, বড় সাহেব কথা দাও, দেবীমার সামনে দেওয়া প্রতিজ্ঞাটা রাখবে। কুসুমের কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসতেই আয়ুষের মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা, যখন এই মেয়েটি নিঃশব্দে তার জীবনে ঢুকে পড়েছিল কোনো প্রত্যাশা ছাড়াই, শুধু ভালোবেসে। ঠিক সেই মুহূর্তে রাস্তায় হঠাৎ অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হয় ড্রাইভার। সামনে দুর্ঘটনার ভান করে দাঁড়িয়ে রয়েছে রাঘবের লোকেরা, কিন্তু বিধাতা আজও আয়ুষের পাশে। পেছন থেকে পুলিশের সাইরেন ভেসে আসে। অফিসার জিৎ বসু তার টিম নিয়ে হাজির। গোপন সূত্রে খবর পেয়ে শেষ মুহূর্তে পৌঁছে যায় পুলিশ। গুলির শব্দ, দৌড়দৌড়ি আর চিৎকারে এলাকা কেঁপে ওঠে। মেঘার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় এক নিমিষেই। হাসপাতালে পৌঁছানোর পর শুরু হয় কুসুমকে বাঁচানোর লড়াই। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আয়ুষ প্রথমবার দেবীমার সামনে হাত জোড় করে কাঁদে। সে প্রতিজ্ঞা করে, যদি কুসুম বেঁচে যায় তবে আর কোনো ষড়যন্ত্রকে সে তার জীবনে ঢুকতে দেবে না। ভেতরে ডাক্তারদের মুখ গম্ভীর। গুলি খুব কাছ দিয়ে হৃদয় ছুঁয়ে গেছে। কয়েক মিনিটের ব্যবধানেই নির্ধারিত হবে কুসুমের ভাগ্য।